বিয়ে করলে কি আর তোমাকে ফোন করি? আচ্ছা আচ্ছা, মেয়ের নাম্বার পেজে সেভ করে নিয়েছো, আমাকে যাচাই করে দেখতে পারো। নমস্কার, কেমন আছেন সকলে? আমি তো বিন্দাস আছি, আমার পরপর ভিডিওগুলো দেখে তো বুঝতে পারছেন আমি ভীষণই বিন্দাস আছি। আর আজকে মানে বলবো কি, তার আগে আমার নিজেরই হাসি পাচ্ছে। আরে কেনা কে চাতে হো? কারণ আমি একটা ধামাক্কাদার ভিডিও আজকে একটা বানাতে চলেছি। আজকে আর কি ফৌজি বাবুর উপরে একটা প্র্যাঙ্ক করবো। কারণ আমার এই ইচ্ছাটা বেশ অনেক কদিন ধরেই ছিল, অনেক কদিন দিন না, মানে সেই জানি ও 100%, মানে যদি বলি 100 কি 100 যদি আমি দিই তাও বলবো শিওর ও পড়বে না। কারণ আমি আজ চেষ্টা করবো একটা নতুন মেয়ে, মানে যার কথাও কখনো শোনেনি, যে কথা বললে ওকে বুঝতে পারবে না ফোনে যে কে বলছে, তো সেরকম একটা মেয়েকে দিয়ে আর কি ওকে ফোন করাবো আর ওকে আর কি পড়ানোর চেষ্টা করে। कौन है ये लोग, कहां से आते हैं? মানে একটু ভাও দেবে, কোনো মেয়ে যদি ওকে যেচে ভাও দেয় তাহলে ও মানে কি পটে কিনা আমি এটা দেখতে চাই। যদিও আমি 100% শিওর যে ও কোনো মতেই পড়বে না। ওই বলো না একটা মাথায় পোকা, ওটা নড়ছে। গিয়ে ফোনটা করবে হচ্ছে আমাদের নতুন বৌদি। তো একমাত্র বৌদি আছে যাকে ও কখনো সামনাসামনি দেখেনি, সামনাসামনি কথাও বলেনি, আবার ওর গলার আওয়াজও শোনেনি। ওই একবার হয়তো ওই বিয়ের দিনে, বৌভাতের দিনে একবার এরকম ওই ভিডিও কলে ছিল যে হ্যাঁ ভালো আছে, এইটুকু আর কি কথা বলেছে। বৌদির সাউন্ডটা ও বুঝতে পারবে না। তো আমি তো বৌদিকে হয়তো রাজি করে নিতে পারবো, কিন্তু দাদা শুনে কি বলবো আমি এটা একটু ভাবছি। তো দেখি যাই ও বাড়িতে, তারপরে কি হয়। তো এখনই যে সঙ্গে সঙ্গে গিয়েই ফোনটা করবো তাও না, আমি যেরকম ফোন করব যখন এখন একবার করবো, একটু বিকালের দিকে করবো, রাত্রের দিকে। তো পরপর ভিডিওটা চলতে থাকবে, আপনারা দেখতে থাকবেন, মজা তো হেভি আসবে। তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেখতে থাকুন। তো চলুন আমি এখন যাই ও বাড়িতে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। বৌদিকে এসে কথাটা বলা মাত্রই বৌদিতে একদম লাফিয়ে ঘর থেকে পালিয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে বৌদিকে ঘরে আসতে বললো, আর আসার পর বৌদিকে ভালোভাবে বললাম যে আমি তোর বউ হয়ে আমি কল করতে বলছি তোমায়, তুমি তো নিজে থেকে করছো না। তো তারপরে যাই হোক, বৌদিকে বলার পরে বৌদি রাজি হলো। আর ওদিকে দাদার জন্য আমি জিজ্ঞাসা করলাম, বললো ঠিক আছে ছেড়ে দাও, দাদাকে আমি ম্যানেজ করে নেবো। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একবার মিস কল মারবে, বুঝতে না পারে যে আমি আর কি মানে করছি। হ্যালো হ্যালো, ব্যস্ত আছো? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ ব্যস্ত আছো? কে? তুমি আমাকে চিনবে না, তুমি কি ব্যস্ত আছো? রং নাম্বার। না এটা রং। হ্যালো, হ্যাঁ কেটে দিলে যে? রং নাম্বার নয় তো এটা, আমি তো জানি তো তোমার নাম্বার। হ্যালো, হ্যাঁ তুমি তো পিরু তাই না? কে বলছেন আপনি? রং নাম্বার। রং নাম্বার না, রং নাম্বার হলে আমি তো তোমার নাম জানতাম না। রং নাম্বার, আপনি ভুল করছেন। আরে রং তুমি ইগনোর করছো কেন? যে ব্যক্তিকে আপনি প্রথম দুবার কলটা রিসিভ করলেও তারপরে আমরা 4 বার কল করি, কিন্তু একবারও আর কল রিসিভই করে না। তো এই কারণে এখন আমরা কলটা করা বন্ধ করে দিয়ে আবার সন্ধ্যেবেলায় কল করি। তাহলে কি করে রং নাম্বার হয়? বলুন। হ্যালো, আপনি কোথায় আছেন? আউটডাঙ্গা? মানে হ্যালো, মানে আপনি কোথায় আছেন? আগরডাঙ্গা? আগরডাঙ্গা কোথায়? পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান না তো। আপনার এখন নতুন বিয়ে হয়েছে তো? মানে হ্যাঁ মানে কি বলতে চাইছো? বিয়ে হয়েছে তো? আমার এখনো বিয়ে হয়নি। তোমার কি মনে হচ্ছে আমি বিয়ে করেছি? আচ্ছা আচ্ছা,
আমি এখনো বিয়ে করিনি। বিয়ে করলে কি আর তোমাকে ফোন করি? আচ্ছা আচ্ছা তো তোমার বিয়ে হয়েছে? তোমার বিয়ে হয়েছে? চেঞ্জ করতে হতো না তাহলে। देखा आपने लापरवाही का नतीजा है। ও নাম্বারটা সেভ করে আচ্ছা এদিকে মেয়ের নাম্বার পেয়ে যাস সেভ করে নিয়েছো না? হ্যাঁ সেভ করে আমি দেখেছি যে কে হতে পারে, আমি আইডিয়া করছিলাম কে আইডিয়া করছিলে যে হতে পারে, তারপরে আমি কনফার্ম করি। মেয়ের নাম্বার পেয়ে যা সেভ করে নিয়েছো। হ্যাঁ ঠিকই। এসব কি তুমি বুঝতে পেরেছিলে? তখনই আইডিয়া হয়ে গেছিল, আমি তো কনফার্ম নেই, আমি খাওয়া দাওয়া করে ব্যস্ত ছিলাম। আমি ঠিক আছে বললাম একবার দেখি যে সেভ করলাম নাম্বারটা আর বলে, মানে নিউ বলে নতুন নাম্বার বলে দেখি যে হ্যাঁ বৌদির নাম্বার বৌদি বলে সেভ করা, নিউ বলে সেভ করতে হবে। ডিগ্রি তো চেঞ্জ করতে হতো না। এটা তো মাথায় নেই। আরে আমার খেয়াল নেই যে ডিপি দেখা, মানে ডিপিটা হচ্ছে যে মানে কন্ট্যাক্ট করে রাখতে হতো। ভাবলাম দেখি ওরটাকে যদি কাউকে ভালো টালো লাগে এরকম ফোন টোন করলে পাত্তা দেয় কিনা। না আমার ভালো লেগেছে ওই জিনিসটা, তুমি অন্য এই নাম্বার বলে কেটে দিচ্ছিলে। আমি ভাবছিলাম দেখ মেয়ের নাম্বার পেয়ে আবার ফুটিয়ে কথা বলতে লাগেনি। যদি অন্য কেউ হতো, অন্য কেউ হতো, প্রথমত অন্য কেউ ছিল। কে প্রথম অন্য কেউ ছিল? না না আমি ছিলাম। টাইমটা বুঝতে পারি অন্য কেউ ছিল না। তো তখন তো কথা বলছিল তো বেশ। কখন? বেশ তো কথা বলছিল। কখন? এই যখন করেছিল জলখাবারে। না তো রং নাম্বার গুলো সিধা কেটে দিচ্ছি। আমি ছিলাম না তো, বেশ তো কথা বলছিল। কোথায় যাবো বাড়িতে, ভাই বার্থডে না। আচ্ছা আচ্ছা ডোনাকে বাড়ি বের করে লাগিয়ে দিয়েছে যে ও থাকলেই এখানে আওয়াজ করে 12টা বাজিয়ে দেবে। ডোনাকে বাইরে বের করে দিয়েছে কারণ ও থাকলে ও কথা বলে। তুমি কিন্তু বলেছিলে আমার কথাটা, তুমি বলেছিলে না বলনি বলো? আমাকে যাচাই করে দেখতে পারো। আমার খেয়ে দিয়ে কাজ নেই, আমি যাচাই করতে যাবো তোমাকে। আমার তো খেয়ে দিয়ে কাজ নেই গো, আমার যে থাকার হবে সে থাকবে, না থাকার হবে থাকবো না। সেই দিকে আমার মাথায় আসলো যে তাহলে তোমাকে একবার দেখি, তুমি যখন এতই বারবার ডায়লগ মারো আমাকে যাচাই করে দেখতে পারো, যাচাই করে দেখতে পারো। আমি জানি তুমি খাটিস না।